বিসমিল্লাহির রহমানির রহিম। কার জয়ের সম্ভাবনা বেশি, ইরান নাকি ইসরায়েল? মধ্যপ্রাচ্যে বহুদিন ধরে চলা উত্তেজনা এবং আঞ্চলিক আধিপত্যের লড়াই 2025 সালে সরাসরি সামরিক সংঘর্ষে রূপ নিয়েছে। ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রশ্ন উত্থাপিত হয়েছে। এই যুদ্ধে আসলে কে এগিয়ে, কার সামরিক, কৌশলগত এবং আঞ্চলিক শক্তি বেশি? আজকের এই প্রতিবেদনে আমরা এই আলোচনায় তুলে ধরব। ইসরায়েল বর্তমানে বিশ্বের অন্যতম আধুনিক এবং প্রযুক্তি নির্ভর সামরিক শক্তিধর দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তায় দেশটি গড়ে তুলেছে এক বিস্ময়কর প্রতিরক্ষা অবকাঠামো। তাদের বিমান বাহিনীতে রয়েছে উন্নত মানের F-35 স্টেলথ জেট, যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে টার্গেট হামলায় সক্ষম হতে পারে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর আগেও ইরানে গোপন অপারেশন পরিচালনা করেছে এবং চলমান যুদ্ধে ড্রোন, স্যাটেলাইট এবং সাইবার আক্রমণের মাধ্যমে ইরানের রাডার সিস্টেম এবং কমান্ডো সেন্টারগুলোকে অচল করে দিচ্ছে। এছাড়াও ইসরায়েল বাংকার বাস্টার বোমার সাহায্যে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতেও হামলা চালাচ্ছে। আত্মরক্ষার জন্য তাদের হাতে রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো 3 এর মতো বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এসব প্রযুক্তি হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করতে সক্ষম এবং ইতোমধ্যেই যুদ্ধের শুরুতে ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র আক্রমণ ব্যর্থ করে দিয়েছিল। সব মিলিয়ে প্রযুক্তিগত দিক থেকে ইসরায়েল অনেকটাই এগিয়ে এবং তার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক এবং সামরিক সমর্থন তাদের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে ইরান সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও তাদের কৌশল অনেকটাই আলাদা। ইরান দীর্ঘদিন ধরে স্বনির্ভর ক্ষেপণাস্ত্র কর্মসূচি গড়ে তুলেছে। বেভার 373, খোরামশার এবং ফাতে 110 এর মতো ক্ষেপণাস্ত্র সিস্টেমের মাধ্যমে তারা ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলেও অধিকাংশই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় আটকানো সম্ভব হয়েছিল। ইরানের বড় শক্তি হল তাদের আঞ্চলিক প্রভাব এবং প্রক্সি বাহিনী। হিজবুল্লাহ, হামাস, হুতি এবং ইরাক ও সিরিয়ার মিলিশিয়ার একযোগে ইসরায়েলের বিভিন্ন সীমান্তে আক্রমণ করছে। ফলে ইসরায়েলকে শুধু ইরান নয়, একাধিক ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে। ইরান যুদ্ধটিকে ধর্মীয় প্রতিরোধ যুদ্ধ হিসেবে ব্যাখ্যা করছে এবং এতে জনগণের সমর্থন এবং মনোবল অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা সরাসরি জাতির প্রতি যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে তাদের দুর্বলতা হল অর্থনৈতিক অবস্থা, যুদ্ধকালীন সরবরাহ ব্যবস্থার দুর্বলতা এবং তুলনামূলকভাবে দুর্বল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সংক্ষিপ্ত মেয়াদে ইসরায়েল স্পষ্টতই কৌশলগতভাবে এগিয়ে রয়েছে। তাদের প্রযুক্তি, প্রতিরক্ষা অবকাঠামো এবং যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা যুদ্ধক্ষেত্রে বড় সুবিধা দিচ্ছে। তবে ইরান দীর্ঘমেয়াদে যুদ্ধ চালানোর মানসিকতা এবং প্রস্তুতি নিয়ে এসেছে, যেখানে প্রক্সি যুদ্ধ, গেরিলা কৌশল এবং অর্থনৈতিক যুদ্ধ কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই যুদ্ধের ফলাফল নির্ভর করছে তিনটি মূল বিষয়ের উপর। 1. মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে সম্পৃক্ত হয় কিনা। 2. যুদ্ধ কতদিন স্থায়ী হবে। এবং 3. ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহার অথবা বিকাশের পথ এগোবে কিনা। 2025 সালের এই ইসরায়েল ইরান যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যকার লড়াই নয়, বরং এটি বৃহৎ ভূ রাজনৈতিক উত্তেজনারও বহিঃপ্রকাশ। ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠতা এবং যুক্তরাষ্ট্রের সমর্থন তাদের তাৎক্ষণিকভাবে এগিয়ে রাখলেও ইরানের প্রতিরোধমূলক যুদ্ধ কৌশল এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাও কম শক্তিশালী নয়। ভবিষ্যতের যুদ্ধ পরিস্থিতি নির্ধারণ করবে এই সংঘর্ষ বিশ্ব রাজনীতিতে কতটা গভীর ছাপ ফেলতে পারে। বিলিয়ানুর নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।
Nicht liebe, schnell.